মুরাদ এবং আমি কিন্তু এই মুহূর্তে আছি সিলেটে, তার সঙ্গে আড্ডা দিতেই চলে এসেছি এখানে। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপর ব্যস্ততা কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ, ব্যস্ততা। যেহেতু আমি অভিনয় শিল্পী, আমার অভিনয় লিয়ে খুব ব্যস্ততা, পাশাপাশি স্টেজ শো করি, সিলেটি স্ট্যান্ড আপ কমেডি, খুব ব্যস্ততায় যার। আচ্ছা, আপনি তো কমেডি বেস কাজ করছেন এবং সিলেটি ভাষায়। শুরুর গল্পটা শুনতে চাই, মানে আপনার অভিনয় জগতে প্রবেশটা হলো কিভাবে? মূলত শুরু হচ্ছে 2007-এ পদ্মকুড়ি, সেটাই আমি অভিনয়ের সারা দেশে প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিলাম টেলিভিশনে অভিনয় করে। আর এর আগে আমি থিয়েটারে কাজ করছি দিশারি শিল্পী গোষ্ঠী নামে, সিলেটের জনপ্রিয়। তো এই দিশারি শিল্পী গোষ্ঠী আমাকে শিখায়ে এই টেলিভিশন পর্যন্ত নিয়ে গেছে। এটা তো বলছিলেন অভিনয় জগতের কথা, কিন্তু আপনি তো ইউটিউবে এখন বেশ অ্যাক্টিভ এবং আপনার একটা জনপ্রিয় চ্যানেল আছে গ্রিন বাংলা। এই ইউটিউব চ্যানেলের জগৎটা কীভাবে শুরু হয়েছে? আমাদের সিলেট 2013 সালে আমরা গ্রিন বাংলা চালু করি। সিলেট 13 সাল পর থেকে আমরা ইউটিউবে আইসি একটু পরে। তো ইউটিউবে প্রথম আমাদের সব ভাইরাল বলতে কি সবার কাছে পছন্দ হয়েছিল এটা যে হুমায়ুন কিতা খরচ বাংলাদেশ ত্রাণ নিয়ে, হুমায়ুন এই কিতা খরচ বাংলাদেশ ক্যামেরার দিকে তাকা, ওলা একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো ওটার পর থেকে আমরা বেশি আগ্রহ পাইছি এবং আমরা একটা বাংলাদেশের প্রথম আমরা ইউটিউবে টাইম মেনটেন করে, যেদিন থেকে আমাদের শুরু, আমাদের 420টার উপরে পরিবেশনা, মানে 420টার উপরে নাটক আছে। প্রত্যেকটা নাটক ঠিক টাইম, অর্থাৎ আমরা মানুষকে টাইমিংটা ধরে রাখার জন্য সোমবার সন্ধ্যা 7:30। এই শুরু থেকে এখন পর্যন্ত এই টাইম মেনটেন করি আমরা নাটক সারি এবং আমরা টিমটা অত্যন্ত সুশৃঙ্খল এবং আমরা সবার মাধ্যমে এই প্রেরণাটা দেই যাতে আমরা টাইম মেনটেন শিখা। এবং আমাদের কন্টেন্টের বেসিক হচ্ছে, মূলটা হচ্ছে যে আমরা মানুষকে প্রত্যেকটা কন্টেন্ট আমাদের শিক্ষা থাকে, যেটা শিক্ষা নিয়ে মানুষ দেখে। এবং আমাদের নাটক দেখে আমরা শুনছি যে হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখে পরিবর্তন হয়েছে। সিলেটে আমাদের নাটক দেখে যুবকদের যে কী পরিমাণের পরিবর্তন, এটা আপনার কল্পনা করতে পারবেন না। যেমন আমার নাটক দেখে দই কোম্পানি, আমাদের একটা আবিদের গল্প দইয়ের, 5টা যুবকেরা দই কোম্পানি দই শুরু করছে। সিলেটের সবাই লন্ডন থাকে বা বিদেশে বেশিরভাগ মানুষ থাকে, তো দাঁড়ান উবার বা পাঠাও এইগুলাতে কাজ করতো না। আমরা নাটকে দেখাইছি যে উবার মোটরসাইকেল আছে বাই দিছে, কিন্তু এটাকে উবার দিয়ে নিজস্ব কিছু টাকা ইনকাম করা যায়। আমরা মানুষকে উবার পাঠাবে নামাইছি এবং এখনও বিভিন্ন জিনিস, যেমন মসজিদে কেমন কী হওয়া উচিত, মাদ্রাসায় কী হওয়া উচিত, ব্যবসায় কী হওয়া উচিত, রাজনীতিতে কী হওয়া উচিত, আমাদের নাটকগুলো এমনভাবে প্রভাব পড়ে যে আমাদের নাটক রাজনীতিবিদ সহ প্রশাসন সহ সবাই মাথায় রাখে যে এরা কিছু এই সপ্তাহে করবে। প্রত্যেক সপ্তাহে আমরা একটা মেসেজ অ্যালার্ম বা একটা মানুষকে একটা সংকেত দিয়ে থাকি আমরা, যে আমরা এইটা নিয়ে আসতেছি। এইটা আমাদের সিলেটের মূল আকর্ষণ গ্রিন বাংলার। এবং এই যে একটা বিষয় যে প্রতি সোমবার সন্ধ্যা মানে হচ্ছে বেলাল আহমেদ মুরাদের একটা নাটক 7:30 তো সবাই তো আমি দেখলাম যে সিনেমা বের হলে শুক্রবারে বের হয় বা চায় হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায়, আপনি সোমবার মানে সোমবারটা কেন সিলেক্ট করলেন? এইটা একটা ওই মানে উদ্যোক্তা যারা, আমাদের মাথায় রাখতে হবে যে যেখানে মার্কেট বেশি জনের মুদি দোকান আছে, সবাই মুদি দোকান, তাইলে কিন্তু এই ব্যবসায়িকভাবে সে সমৃদ্ধ হতে পারে না। শুক্রবার এই যে বললেন, আপনি জানেন, আমরা পূর্বপুরুষেরাও জানে যে শুক্রবার মানেই দেখার দিন, কিন্তু এই যে পরের সারা সপ্তাহেই মানুষগুলোই তো আছে, অনলাইনে আছে, অফলাইনে আছে, বিভিন্ন জায়গায় আছে। আমরা মার্কেটটারে ধরার জন্য সোমবার অর্থাৎ এমন একটা দিন দিলাম যেই দিন আলাদা একটা বাড়তি আকর্ষণ। এটা সিলেট, আসাম, করিমগঞ্জ, ইন্ডিয়ার আসাম, আমাদের বিশাল দর্শক, প্রায় 50 লক্ষের উপরে মানুষ এই সিলেটি ভাষায় কথা বলে। এরা জানে যে সোমবার। আমরা লন্ডন বেড়াতে গেছি, কানাডায় বেড়াতে গেছি, সবাই বলে যে এই তুমি যে আসলা সোমবারে নাটক আসবে কিনা, আমি বললাম না, এটা বানায়া চলে আসছি। এই যে মানুষের টাইমিংয়ের ব্যাপারে আকর্ষণ, এটা কিন্তু একটা যুবকদেরও শিকার আছে, এটা আমরা মনে করি। মানে মানুষের টেনশনও থাকে যে সোমবার আপনি বাইরে কোথাও গেলে না জানি নাটক মিছে যায় কিনা। আবার আমি দেখতে পাচ্ছি যে আপনার ইন্টারভিউ নেওয়া শুরু করলাম পর থেকে আপনার এখানে অনেক মোরগ ডাকাডাকি ছোটাছুটি শুরু করেছে। এরা কারা? এরা যদি কমেডি নিয়ে বলি, এরা আমার গ্রুপের পোলাপাই, এরাও আমার টিমের সদস্য। আমি শুটিং পাশাপাশি আমার মুরগের আছে, এগুলা নিয়ে দেশি মুরগ, খাঁটি দেশি ডিম, এইগুলা মানুষ মেহমানরা আসলে খায়, আপনারাও খাবেন। এইটা আলাদা একটা বিনোদন। শুধুমাত্র যে নাটক করা বিনোদন এটা না, নিজের জীবনটাকে বা নিজের চিন্তাটাকে সব দিকে কাজে লাগানো, এটাই হচ্ছে বিনোদন। আচ্ছা।